মানুষের ক্ষেত্রে যে কোনো রোগ হলে সেই রোগ নির্ণয় এবং পরীক্ষা করার জন্য ল্যাব হয় আমরা জানি। কিন্তু মাছ এবং মাছ চাষ সংক্রান্ত যে সমস্ত জিনিসগুলি লাগে সেগুলো পরীক্ষারও যে ল্যাব হয় এমন তথ্য কি আগে শুনেছেন? না শুনে থাকলে কৃষি বার্তার আজকের পর্বটি আপনাদের জন্যই। আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে এবং এখানে বর্তমানে যে প্রজেক্টের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে আর বেশ কিছুদিন পর থেকেই শুরু হবে মাছ চাষের জন্য প্রয়োজনীয় জল, মাটি পরীক্ষা কেন্দ্র। অর্থাৎ এখানে কৃষকরা এসে সরাসরি তাদের মাছ চাষের প্রয়োজনীয় সমস্ত কিছু পরীক্ষা করতে পারবেন। আজ বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমানে আমি আমাদের সঙ্গে পেয়ে গেছি এই প্রজেক্টের প্রধান বৈজ্ঞানিককে। আমরা তার সঙ্গে কথা বলে এই প্রজেক্টের ব্যাপারে আরো কিছু তথ্য জেনে নেব। আচ্ছা, নমস্কার। যেটা আপনার সঙ্গে কথা বলে জানলাম এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের বিষয়ে বিস্তারিত একটু যদি জানান। এই প্রজেক্টটা হচ্ছে মানে একটা মৎস্য এবং মৎস্য চাষ, মৎস্য পালনের সাথে সম্পর্কিত যে কোনো ধরনের যা পরীক্ষা নিরীক্ষা দরকার হয়, যেমন মাছের রোগ নির্ণয় হতে পারে, মাছের জল এবং মাটির পরীক্ষা হতে পারে, মাছের চারার পরীক্ষা হতে পারে, এই ধরনের যাবতীয়। এবং আহ, মাছ যেটা আমরা বৈদেশিক মুদ্রার জন্য যে মাছ বিদেশের বাজারে আমরা পাঠাই, তারও কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে। সমস্ত রকমের যা পরীক্ষা নিরীক্ষা সেগুলোকে একটা ছাদের তলায় এনে করার জন্য এই পরিকল্পনা। এই এই যে রেফারেল ল্যাবরেটরি, সেটা ফান্ডেড আন্ডার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, যেখানে জয়েন্টলি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 60% এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 40% ফান্ড করা হয়েছে। এটা আমরা আশা করছি জুনের মধ্যে আমরা এটাকে চালু করে দিতে পারবো, এবং এই সমস্ত ফেসিলিটিটা চাষি থেকে শুরু করে যারা মাছ চাষের সাথে যুক্ত কোনো না কোনো ভাবে, তারা সবাই কিন্তু এর উপকারটা নিতে পারবে। খুব অল্প কিছু, মানে আহ, অল্প পয়সায় আর কি এই সুবিধাটা সবাই পেতে পারবেন। এটা আমাদের রাজ্যে ছিল না। কেরালায় এবং বিহারে এই ধরনের ল্যাবের পরিকল্পনা আগে হয়েছিল, কিন্তু আমরাও এটা করতে পারছি এবং আশা রাখছি আগামী দিন এটা চাষীদের ক্ষেত্রে খুবই একটা উপকারের জায়গা হবে। আচ্ছা, রাজ্যে প্রথম বললেন এই ল্যাব। এই ল্যাবে এসে কৃষকরা যে বললেন মাছ চাষের সংক্রান্ত সবকিছুই পরীক্ষা করতে পারবে। তাতে কি লাভ হবে এবং তারা কিভাবে সেটা আনতে পারবে? দেখুন, বৈজ্ঞানিকভাবে মাছ চাষ যখনই আমরা বলছি, তার সাথে অনেকগুলো জিনিস জড়িয়ে আছে। আমি কি সঠিক কোয়ালিটির মাছের চারা পাচ্ছি? আমি কি সঠিক কোয়ালিটির মাছের খাবারটা পাচ্ছি? এবার আপনি বুঝবেন কিভাবে? সেটার জন্য সঠিক পরীক্ষা নিরীক্ষা দরকার। মাছ চাষের জন্য আপনি যদি জল এবং মাটির গুণগত মান সঠিকভাবে পরীক্ষা না করেন, আপনি স্বাভাবিকভাবেই সেই পুকুরের যে ব্যবস্থাপনা আমরা বলি সেটা সঠিক হবে না। তাই সেটাকে যদি করে নিয়ে কোনো চাষি চাষগুলো করতে যান, বা চাষ করতে গিয়ে তার কোনো সমস্যা হলো, উনি সরাসরি এখানে আসতে পারেন এবং তার জল, মাটি বা মাছের রোগ কিছু হয়েছে কিনা সেটা পরীক্ষা করে সঠিক বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সেই চাষটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ফলে স্বাভাবিকভাবেই তাদের যে লস হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটা কমে যাবে। এবং বিজ্ঞানসম্মতভাবে কি করা উচিত তার যে পরিকল্পনা, সেটারও যে গাইডেন্স, সেটা এখান থেকে পাবে। আচ্ছা, মাটি এবং জল পরীক্ষা করে তো সে কিভাবে মাছ চাষ করবে বা কি করবে বোঝা যাবে, কিন্তু মাছ কি অবস্থায় এনে পরীক্ষা করলে তার ফলাফল কি হতে পারে? আমরা যেটা বলি, মানে মাছ মরে যাওয়ার পরে কিন্তু সেই মাছকে এনে তার রোগ পরীক্ষা করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে। মাছ যেটা, মানে আমি বুঝতে পারছি যে এই মাছটা মারা যেতে পারে, বা যেটাকে মরিবন্ড ফিশ বলি, সেই ধরনের মাছকে যদি আনা যায় সেটা আমাদের পক্ষে সব থেকে ভালো হবে। সেই মাছকে যদি আনা যায় তার সঠিক রোগ নির্ণয় করাটা সম্ভব হয়। রোগ নির্ণয় করলে কি রোগ নির্ণয় যদি করা যায়, দেখুন, যদি পুকুরে আমি দেখলাম মাছের মরক শুরু হয়েছে, প্রথম দিকে হয়তো দুটো চারটে মাছ মরছে, সেই অবস্থাতে যদি চাষি এসে সেই মাছের কি সমস্যা হচ্ছে সেটাকে পরীক্ষা করে সঠিক রোগ নির্ণয়টা করা যায়, তাহলে কিন্তু যে বিরাট একটা ক্ষতির সম্ভাবনা থেকে চাষি বাঁচতে পারে। এই রোগ নির্ণয়ের মানে জায়গা পশ্চিমবঙ্গে সেইভাবে কোনো রেফারেল ল্যাবরেটরি ছিল না। ফলে আমাদের কাছে যদি ঠিক সময়ে এই স্যাম্পেলটা নিয়ে আসেন চাষি ভাইরা, সেটা আমরা পরীক্ষা করে বলতে পারবো যে কোন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং তার জন্য কি করণীয়। ফলে একটা যে, মানে পুকুরে যে মরকের সম্ভাবনা, সেগুলো অনেকটা এড়িয়ে চলতে পারবেন চাষি ভাইয়েরা। এবং খুব অল্প মানে আহ, একটা নমিনাল ফিজের মাধ্যমে এখানে সেই টেস্ট করিয়ে তার প্রপার যে রেকমেন্ডেশন এক্সপার্টদের, সেটা এখান থেকে নিতে পারবে। মাটি এবং জল পরীক্ষা করা মাছ চাষের জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, পুকুরের, মানে আমরা রান্নাঘর বলি তো পুকুরের নিচের মাটিকে, আর এই জল আর মাটির উপরেই আগে যে আমরা মানে বৈতনিক মাছ চাষ যেটা আমরা আগে করতাম, সেখানে কিন্তু কোনো বাইরে থেকে খাবার বা কিছু আমরা দিতাম না। ফলে মাছ চাষটা পুরোপুরি নির্ভর করতো জল এবং মাটির গুণগত মানের উপরে। এখন আমরা ইন্টেনসিভ কালচারের কথা বলছি, যেখানে অনেক বেশি মাছকে আমরা পুকুরে রাখছি। সেখানে কিন্তু এই ম্যানেজমেন্ট আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ আপনি জলের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যত মাছ রাখা উচিত তার থেকে অনেক বেশি রেখে আপনি চাষ করছেন। ফলে জলের গুণগত মানের যদি পরিবর্তন হয়, মাছের রোগের সম্ভাবনা সঙ্গে সঙ্গে বাড়ে। যেমন আমরা সাধারণভাবে জানি, জলে ধরুন অ্যামোনিয়া হয়ে গেল, তো মাছের মরক লাগবে। যদি আমি এটাকে নিয়মিত পরীক্ষার মাধ্যমে ঠিক জায়গায় রাখতে পারি এবং পুকুরে কি পরিচর্যা করলে অ্যামোনিয়া বাড়বে না সেটা আমি জানি,
তাহলে কিন্তু এই মরক লাগার সম্ভাবনা থাকবে না। জল এবং মাটির গুণগত মান হচ্ছে পুকুরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। যদি এটাকে সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়, মাছের যেমন গ্রোথ ভালো হবে এবং রোগের কোনো সম্ভাবনা অনেকটা কমে যাবে। রোগ প্রায় হয়ই না যদি পুকুরের জল এবং মাটির গুণগত মান সঠিকভাবে মানে মেনটেন করা যায়। মাছ তো মিষ্টি জলেরও হয় আবার নোনা জলেরও হয়, দু রকমের মাছই কি এখানে পরীক্ষা সম্ভব? হ্যাঁ, নোনা জল, মিষ্টি জল, সামুদ্রিক জলেরও এখন মাছ চাষের পদ্ধতি এসেছে। যেকোনো রকমের মাছের যাবতীয় যে রোগগুলো আছে সেগুলোর প্রত্যেকটারই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এখানে থাকবে। আমরা মানে প্রত্যেকটা যা আলাদা আলাদা যা রিকোয়ারমেন্ট আছে সবকিছু ফেসিলিটিস এখানে থাকবে। আচ্ছা, এবার আপনি জানালেন যে বাংলায় প্রথমবার এটা প্রথম হচ্ছে। তো যারা এই অঞ্চল থেকে অনেকটা দূরে থাকেন তারা সেক্ষেত্রে একটা মরণাপন্ন মাছকে আনতে গেলে তো অনেক সময় মাছটা মরেও যেতে পারে, সেক্ষেত্রে তারা কি করতে পারবে? দেখুন, যদি মাছটাকে কোনোভাবে এখানে পাঠানো যায় সেটা তো সব থেকে ভালো হয়। অ্যাকচুয়ালি এটা আমরা যে কারণে বানানো হয়েছে আমি আগেই বললাম, এটা একটা রেফারেল ল্যাবরেটরি। ফলে ফিল্ড লেভেলে ডিজিজ ডায়াগনোসিস করার অনেকগুলো পদ্ধতি আছে, রোগ নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে। সেগুলো আমাদের নিয়মিত কিছু প্রশিক্ষণ আমরা দেওয়ার চেষ্টা করব চাষিদের, যে তারা মানে পুকুরের ধারে কিভাবে বুঝতে পারবেন মানে কি আমার করতে হবে এবং রোগটা কি হতে পারে, তার প্রাথমিক ধারণা কিন্তু তারা পুকুরের ধারেই করতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে ছাড়া হয়তো সেটা সম্ভব হবে না। রেফারেল ল্যাবরেটরি বলতে যে জিনিসটার নির্ণয় করা আপনার ওখানে সম্ভব হচ্ছে না, শুধু সেইগুলোকেই আমরা বলবো এখানে পাঠাতে। আর জল এবং মাটির ক্ষেত্রে এটা একটা সুবিধা হচ্ছে, আপনারা আমাদের কাছ থেকে যদি মানে সহায়তা নেন, ফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সহায়তা করে থাকি। আপনারা যদি আমাদেরকে জানান কিভাবে আপনারা পাঠাতে চাইছেন, আমরা যে গাইডলাইন বলবো সেইভাবে যদি আপনারা পাঠিয়েও দেন কোনোভাবে জল এবং মাটিটাকে, আমরা পরীক্ষা করে রিপোর্ট আপনাকে পাঠিয়ে দিতে পারবো। আপনাকে ফিজিক্যালি যে একটা জল মাটি বই এখানে আনতে হবে সেটারও সবসময় দরকার নেই। বা ফিল্ড লেভেলেও কিভাবে জল মাটি আপনি পরীক্ষা করে বুঝবেন সেটারও প্রশিক্ষণ বা সেটারও কি করণীয়, সেটা আমাদের সাথে যোগাযোগ করলে বা আমাদের গবেষণা সম্প্রসারণ ও খামার অধিকর্তার অফিস আছে সেখানেও যদি যোগাযোগ করেন, সেখান থেকে এই ধরনের সহায়তা প্রদান করা হয়। আমরা শুনলাম মাছ চাষের ক্ষেত্রে মাছ নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ ঠিক তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মাটি এবং জল পরীক্ষা করা, এবং বাংলায় প্রথমবার এই ধরনের ল্যাব তৈরিতে কৃষকরা এবং আগামী দিনে যারা মৎস্য চাষ করতে চাইছেন তারা অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। তাই আপনারাও যারা ভাবছেন মৎস্য চাষে এগিয়ে আসবেন তারা অবশ্যই মৎস্য দপ্তর এবং মৎস্য বিশ্ববিদ্যালয় থেকে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে যে কোনো ধরনের মাছ চাষে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি, এবং এই ধরনের ল্যাব আগামী দিনে মৎস্য চাষীদের আরো অনেক দূর সাফল্য এগিয়ে দেবে বলে আমরা আশা করছি। আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মহেন্দ্রজিৎ স্যারকে। আমরা তার মুখ থেকে এই प्रोजेक्ट সম্পর্কে আরো বেশ কিছুটা তথ্য জেনে নেব। नमस्ते सर, ये जो प्रोजेक्ट हो रहा है इसका मेन इम्पोर्टेंस क्या है? इसको क्या करेगा, हम मछली पालन करने के टाइम में वो सोयल वाटर टेस्टिंग करना पड़ता है पहले, वो भी कर सकता है। और ये डिजीज डायग्नोसिस का भी कर सकता है। और ये उसका फिश का सैंपल है वो भी कर सकता है, फीड का भी कर सकता है, फीड में कितना न्यूट्रिएंट है ऐसा वो भी कर सकता है। तो हम लोग के लिए तो यहाँ पे एक ऐसा वाला लैब रहते तो बहुत फायदा मिलेगा हम लोग के लिए। वेस्ट बंगाल का तो फर्स्ट लैब है ये, और वेस्ट बंगाल का बाहर कहाँ पे है ये लैब? थोड़ा ये केरला बिहार तो शुरू हो गया है ऐसा, वो लोग का भी है और वेस्ट बंगाल में है। अच्छा है ये फार्मर लोग। फार्मर्स के लिए बेनिफिशियल होगा। हाँ अच्छा है, अच्छी रहेगा ये फार्मर के लिए। আমরা কিন্তু শুনলাম এই ধরনের ল্যাব মৎস্য চাষীদের জন্য আগামী দিনে আরো সাফল্য নিয়ে আসবে, কারণ মাছ চাষের ক্ষেত্রে মাটি জলের জলের গুরুত্ব কিন্তু অপরিসীম। মাটি জলের গুরুত্বের পাশাপাশি মাছ নির্বাচনও কৃষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষকরা সরাসরি যদি এই ল্যাবে এসে তাদের মাটি জল এবং মাছ পরীক্ষা করেন তবে কিন্তু মাছ চাষে তারা আরো সাফল্যমণ্ডিত হবেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।